মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেঘেব মরুভূমির অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল রামাত হোবাগে একটি বিস্ফোরণ ও হামলার ঘটনা সামনে এসেছে, যা এখন আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী ইসরায়েল গতকাল ইরানের শিল্প অবকাঠামোকে লক্ষ্য করে যে হামলা চালিয়েছিল তার জবাব হিসাবে এই আঘাত হানা হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, একটি নির্ভুলভাবে নির্দেশিত ক্ষেপণাস্ত্র রামাত হোবানের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় আঘাত হানে, যার ফলে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং দীর্ঘ সময় ধরে ধোঁয়া উঠতে দেখা যায়। এই অব্যাহত ধোঁয়া ইঙ্গিত করছে যে হামলাটি শুধু প্রতীকী ছিল না, বরং তা কার্যকরভাবে শিল্প কার্যক্রমকে ব্যাহত করতে সক্ষম হয়েছে। রামাত হোমান ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, যেখানে রাসায়নিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিচালিত হয়। এমন একটি সংবেদনশীল স্থাপনায় আঘাত আনা কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি সরাসরি অর্থনৈতিক ও অবকাঠামোগত চাপ সৃষ্টি করে। হামলার পর প্রকাশিত ভিডিও ফুটেজে বিস্ফোরণের তীব্রতা, আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়ার মেঘ স্পষ্টভাবে দৃশ্যমান হয়, যা আঘাতের কার্যকারিতা সম্পর্কে ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে এ ধরনের হামলায় প্রিসিশন গাইডেড মিউনিশন ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা লক্ষ্যবস্তু নির্ভুলভাবে আঘাত করার সক্ষমতা প্রদর্শন করে। ইরানের দৃষ্টিকোণ থেকে এই অভিযানকে একটি বার্তা হিসাবেও দেখা হচ্ছে, যে কোনো আক্রমণের জবাব তারা দিতে সক্ষম এবং প্রয়োজনে প্রতিপক্ষের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে ইরান। এটি শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, বরং একটি মনস্তান্ত্রিক ও কৌশলগত চাপ সৃষ্টির প্রচেষ্টা, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি প্রশ্ন তোলে। একই সঙ্গে এ হামলা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছে। ঘটনার পর ইসরায়েলি জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট নয়। তবুও অব্যাহত ধোঁয়া ও শিল্প কার্যক্রমে বিঘ্নের লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে হামলাটি উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে। রাসায়নিক স্থাপনায় আঘাত হানার কারণে পরিবেশগত ঝুঁকি ও বেসামরিক নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তৈরি হয়েছে। সামগ্রিকভাবে এ হামলাকে একটি প্রতিশোধমূলক ও কৌশলগতভাবে সফল পদক্ষেপ হিসাবে উপস্থাপন করা হচ্ছে, যা ইরানের সামগ্রিক সক্ষমতা ও প্রতিক্রিয়া দেখার ইচ্ছাশক্তিকে তুলে ধরে। পরিস্থিতি এখন পরিবর্তনশীল এবং আগামী সময়ে এ ঘটনার প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলতে পারে। প্রিয় দর্শক, এটি কি শুধুই প্রতিশোধমূলক হামলা, নাকি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সূচনা মাত্র? ইরানে এই পদক্ষেপ কি কৌশলগতভাবে সফল হয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।